আস্বাদন স আত্ম স্নাপনম পরবিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম। তাহলে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনে পূর্ণ প্রেম আস্বাদন করা যায়, প্রেম পর্যন্ত পৌঁছানো যায়, সেই বিশুদ্ধ প্রেম ভক্তি লাভ করা যায়, এই এত কিছু লাভ করা যায়। তো সর্বপ্রথম সিঁড়ি হচ্ছে চেত দর্পণ মার্জনম। এই চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়। চিত্তরূপ দর্পণ মার্জিত না হলে ভেতরে প্রবেশ হয় না। আমাদের ভেতরে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই যে আবর্জনাগুলো রয়েছে, এই আবর্জনাগুলো সরাতে হবে। তাহলে আমরা নিজেরা কখনো এটা সরাতে পারি না, কিন্তু নাম আর নামই অভিন্ন তত্ত্ব। এটা যেহেতু নাম আর নামই অভিন্ন, তাই যে কৃষ্ণ নাম উচ্চারণ করলো, ওই নামের মধ্যে নামই বসে থাকে, তাই হৃদয়ে বসে সে নিজেই ওটা মার্জিত করতে শুরু করে দেয়। এই হচ্ছে কৃষ্ণের মহান কৃপা। তাহলে চিত্তরূপ দর্পণ মার্জিত না হলে আমাদের কোনো অনুভব হবে না। সেই জন্য সর্বপ্রথমই হচ্ছে আমাদের কৃষ্ণ নাম উচ্চারণটা করতে হবে। কারণ কৃষ্ণ নাম করলে কি হয় বলছে, এক কৃষ্ণ নামে হয় সর্বপাপক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। ভিক্ষা পুরস্চরণ বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে চণ্ডালে সবারে উদ্ধারে। জিহ্বা স্পর্শ মাত্র চণ্ডাল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। এই হচ্ছে নামের শক্তি। এই নাম আর নামে অভিন্ন। এই নাম তত্ত্বটা কি? নামটা কি জিনিস? হরিভক্তি বিলাসে নামের সংজ্ঞা দিচ্ছে, নামের যে তত্ত্ব, নিগুড় রহস্য, সেটা বলছে যে নামটা কি? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মা নাম নামীন। তাহলে নাম আর নামই হচ্ছে অভিন্ন তত্ত্ব, তাদের আত্মা অভিন্ন। এবং নামটা কি? নাম চিন্তামণি, শ্রীকৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। এই নামের মধ্যে রস রয়েছে, পূর্ণ প্রেম রয়েছে, এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বসে রয়েছেন, কৃষ্ণ বসে রয়েছেন, রাধা নামে রাধারানী বসে আছেন, নিতাইয়ের নামে নিতাই বসে আছেন। নাম আর নামই অভিন্ন, অর্থাৎ যে নাম সেই নামই, অর্থাৎ সেই ভগবান সেই নামের মধ্যে বসে আছেন। এটা অভিন্ন তত্ত্ব। যেমন বিগ্রহ, বিগ্রহ কি? বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। মহাপ্রভু বলল, বিগ্রহকে তুমি সাক্ষাৎ অনুভব করো, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বিগ্রহ, কাঠের বিগ্রহ, পুতুল, তারপরে হচ্ছে পিতলের বিগ্রহ, ছবি, এইগুলো ভেবো না, এগুলো মুখেও আনবে না। সবসময় দৃঢ় বিশ্বাস করতে হবে যে আমার কাছে যে বিগ্রহটা আছে সেটা সাক্ষাৎ, সাক্ষাৎ আমার গোবিন্দ। হ্যাঁ, এই যে গুরুদেব, গুরুদেব তো সাক্ষাৎ, গুরুদেবকে তো আমরা সাক্ষাৎ সবসময়, তার শরীরটা তো সাক্ষাৎ পাই না। তাহলে তার যে বিগ্রহ, তার যে ছবি আমরা সিংহাসনে রেখে পূজা করি, তাহলে ওই যে ছবি, উনি সাক্ষাৎ ওখানে বিরাজিত। তাহলে গুরুদেব যেমন সাক্ষাৎ বিরাজিত, তেমন এই ভগবান রাধারানী হোক, কৃষ্ণ হোক, নিতাই চাঁদ হোক, এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হোক, এই যে বিগ্রহ, তারা সাক্ষাৎ ওখানে বিরাজিত। এটা অনুভব করতে হবে। তবে এটা আগেই তো অনুভব হয় না। এই অনুভবটা আসে কি করে? এই অনুভবটাই আসে কৃষ্ণ নাম অনবরত উচ্চারণ করতে করতে। চেত দর্পণ যখন মার্জন হয়, তখন তার ভেতর থেকে সেই অনুভব আসে। এই অনুভবটা কৃষ্ণই প্রদান করে। কৃষ্ণই দদামি বুদ্ধি সংযোগং তাং যেন মাম উপজান্তি। ভগবান শ্রীকৃষ্ণই এই বুদ্ধি প্রদান করে। ভগবান বলছে যে আমি কিন্তু দুর্লভ নই, তোমরা আমাকে দুর্লভ করে রেখেছো, আমি অত্যন্ত সুলভ। তাই গীতায় ভগবান বলছে যে আমি সুলভ কার কাছে? অনন্য চিন্তায়ন্ত মাম,
অনন্য চেতা সততং যো মাং সরতি নিত্যস্য তস্য অহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনা। সেই নিত্যযুক্ত যোগী যে আমার সর্বদা অনন্যভাবে চিন্তন করে চলেছে। তাহলে যে আমার অনন্য চিন্তন করে চলেছে তার কাছে আমি অত্যন্ত সুলভ, তার দায়িত্ব আমি নিয়ে নিই। যোগ ক্ষেমম বহম মহম। তো তিনি বলছেন যে তার যোগ এবং ক্ষেম আমি বহন করি। তো তাকে কিভাবে করতে হবে? এটা বলছে প্রীতির সহিত। মচ্চিত্ত মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তিশ্চ রমন্তিশ্চ তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তাং যেন মাম উপজান্তি তে। যখন কেউ আমার এই প্রীতির সঙ্গে আমার ভজনা করে, প্রীতি মানে ভালোবাসার সঙ্গে, যে আমাকে কেউ যদি একটু ভালোবাসে আমি তার জন্য অধীন হয়ে যাই। হ্যাঁ, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে দূরে রেখে দিয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ এই যে অবতার নেয় বারবার, শ্রীকৃষ্ণ অবতার যে নিল তার মূল কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণ অবতারে দাপরে যে অবতার হলো তার মূল কারণ কি? গীতায় তিনি বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানায় তদম্মায়ম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ম সংস্থাপন এবং সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ। কিন্তু এই যে কথাগুলো এটা হচ্ছে বাহ্য কথা, অর্থাৎ এটা হচ্ছে আনুষঙ্গিক ক্রিয়া, এটা তার মূল উদ্দেশ্য নয়। তার মূল যে উদ্দেশ্য সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, সেটা কি? প্রেম রস নির্যাস করিতে আস্বাদনে রাগ মার্গের ভক্তি করিতে প্রচারণে। এই দুটো তার মূল উদ্দেশ্য। এক হচ্ছে রাগ মার্গের ভক্তি, আর হচ্ছে নিজেই প্রেম রস নির্যাস আস্বাদন করবেন। এই হচ্ছে দুটো উদ্দেশ্য। তাহলে রাগ মার্গের ভক্তিটা কি? দুটো হচ্ছে পথ, মূল পথ। একটা হচ্ছে বিধি মার্গ আর একটা হচ্ছে রাগ মার্গ। রাগ মানে হচ্ছে অনুরাগ, মানে ভালোবাসার পথ। বাংলা ভাষায় যাকে বলে ভালোবাসার পথ, ভগবানকে ভালোবাসার পথ যেটা, সেটাই হচ্ছে রাগ মার্গ। ভগবানকে ভালোবাসতে হবে। তো ভগবানকে কিভাবে ভালোবাসতে হবে? বলছে 4 রকম ভাবে ভগবানকে ভালোবাসা যায়। দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই 4টে সম্বন্ধ স্থাপন করলে পরে, এই 4টে সম্বন্ধ স্থাপনের মাধ্যমে ভগবানকে ভালোবাসা যায়। সেই জন্য ভগবান বলছেন যে আমাকে ভালোবাসো, ভালোবাসলে আমি তার অধীন হয়ে যাই। তবে মূল 3টে বিষয়ে সে অধীন হয়। সেটা হচ্ছে মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম, প্রিয়া যদি মান করি করেন ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। এই যে 3টে সম্বন্ধ, এই 3টে সম্বন্ধে আমি
তাদের বশ হয়ে যাই, শুধু বশ না, আমি অধীন হয়ে যাই, আমি ভক্তের প্রেমে অধীন হয়ে যাই, অধীনতা স্বীকার করে নেই। তাহলে ভগবান এই প্রেমটা চাইছে। তাহলে ভগবানকে যে এই সম্বন্ধটা আমাদের করতে গেলে পরে, তাহলে ভগবানের বিগ্রহকে স্থাপন আমাদের অবশ্যই করতে হবে। আমাদের যদি ভেতরে বাৎসল্য প্রেম থাকে, তাহলে গোপালের বিগ্রহ আমরা রেখে তার সঙ্গে যে আমার পুত্রের মতোই সে, আমার পুত্রকে যেমন আমি স্নেহ করি, ভালোবাসি, আমি সেই বিগ্রহকেও সেই রকম ভাবে সেবা করব, পূজা করব, ভালোবাসবো। অবশ্যই কথা বলবে। আমাদের ভেতরে সেই ভালোবাসা নাই, তাই তো ভগবান ধরা দেয় না। আর এই যে সখ্য ভাব, সখ্য ভাব, সখা, তুমি আমার বন্ধু, যেমন শ্রীদাম, সুদাম, অর্জুন, এদের সঙ্গে যে প্রিয়তা, যে ভালোবাসা, এটো খায়, এটো খাওয়ায়, কাঁধে চড়ায়, কাঁধে চড়ে, খেলা করে, এই যে প্রীতির বন্ধন, এতে আমি বশ হই, শুধু বশ না, অধীন হই। আর যেটা আরো এর থেকেও শ্রেষ্ঠ ভাব, সেটা হচ্ছে যে তুমি আমার প্রিয়তম, তুমি আমার স্বামী, তুমি আমার প্রেমী, প্রেমিক, আমি তোমার প্রেমিকা। এই যে ভাব, এই ভাবটা স্থাপন করতে হবে। তবে এই ভাব তো এমনি আসে না, এটা গুরুর পদ আশ্রয় করতে হবে। গুরুর পদ আশ্রয় না করলে এই ভাব আসে না। গুরু যে বীজটা প্রদান করলো, গুরুদেবের যে ভাব, গুরুদেবের যে ভাব রয়েছে অন্তরে, গুরুদেব যে বীজ প্রদান করলো, ওই বীজের মধ্যে গুরুদেবের ওই ভাবটাই থাকে। কোন গুরুদেব যদি বাৎসল্য প্রেমের ভাব থাকে, তাহলে তার মুখের যে বীজ, সেটার মধ্যে বাৎসল্য প্রেমটাই থাকবে, তার শিষ্যগণরা সব বাৎসল্য প্রেমের অধিকারী হবে। আর কোন গুরুদেবের ভেতরে যদি সখ্য প্রেমের ভাব থাকে, তাহলে তার যে বীজ, তার মুখ থেকে যে বীজটা দেবে, তার সমস্ত শিষ্যগণের সেই সখ্য ভাবটাই থাকবে। আর যে গুরুদেবের যদি ভেতরে কান্তা ভাব থাকে, গোপী ভাব থাকে, তার যে বীজ, সেই বীজটা যখন সেই শিষ্য গ্রহণ করে, তার ভেতর থেকে সেই বীজের সেই লতাই, অর্থাৎ সেই কান্তা ভাবটাই প্রকট হয়। এটা নিগুড় রহস্যতম কথা, এটা সত্য। এগুলো অনুভবের বিষয়, এগুলো তর্কের বিষয় না মা, এগুলো অনুভব করতে হয়। তাহলে অনুভবটা আসে কিসে? এই অনুভবটা আসবে হচ্ছে নিরন্তর কৃষ্ণ নাম করতে। আর কৃষ্ণ নাম নিরন্তর উচ্চারণ করতে হবে, আর সাধু সঙ্গ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ ধুলি মাথায় নিতে হবে। তো বৈষ্ণবের চরণ রজ, বৈষ্ণব চরণ জল, আর বৈষ্ণবের অধরামৃত, এই হচ্ছে সাধনের তিন হচ্ছে বল, শক্তি। আমাদের যে সাধন ভজন, এই সাধন ভজনে যদি এগোতে হয়, তাহলে এই তিনটে হচ্ছে আমাদের বল দেবে, শক্তি দেবে। আজকে এই কালিদাস ঠাকুর কিন্তু সেটাই করছে। কালিদাস ঠাকুরের চরিত্র যদি আমরা দেখি, তাহলে তিনি কি করছেন? এই কালিদাস ঠাকুরের মুখে নিরন্তর কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে, আর তিনি ছোট বড় কোনো ভেদ নেই, কোনো নিচু জাতি উঁচু জাতি কোনো ভেদ নেই। যার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হয়, তাকেই সেই বৈষ্ণব মনে করে, এবং তার ঘরে তিনি চলে যান, উত্তম বস্তু নিয়ে তাকে ভেট দেন। এবং সে যখন সেই বস্তুটা, আজকে এই কালিদাস ঠাকুর, সেই ভূমিমালী জন, তার নাম হচ্ছে ঝরু ঠাকুর, সেই ঝরু ঠাকুরের গৃহে তিনি কিছু
আম্র ফল নিয়ে তাকে ভেট দিতে গেলেন উপহার স্বরূপ। প্রসাদ পাবে বলে, হ্যাঁ প্রসাদ পাইনি, আজকে প্রসাদ পাবে বলে। এই যে আম্র ফল তিনি নিয়ে গেলেন, তার ভেতরের যে উদ্দেশ্য, ভেতরের যে বাসনা, সেটা হচ্ছে ওই বৈষ্ণবের অধরামৃত গ্রহণ করা। তো তাকে তো, তিনিও তো পরম বৈষ্ণব, ঝরু ঠাকুর তো পরম বৈষ্ণব, তো তাকে তো সরাসরি তার নিজের অধরামৃত দিতে পারে না অন্য বৈষ্ণবকে, কারণ বৈষ্ণব সবসময় নিজেকে হীন মনে করে, যে আমার থেকে হীন আর কেউ নাই। বৈষ্ণবের যে চরিত্র, মহাপ্রভু বলল, তিনাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণু না, অমানিন মান দেয় না, কীর্তনিয়া সদা হরি। তাহলে বৈষ্ণবের ভেতরে যে গুণ, সেটা হচ্ছে সে নিজেকে তিনোর থেকেও নিচে অনুভব করে, মনে করে। তরুর মতো সহিষ্ণু হয়, তরুকে, গাছকে, বৃক্ষকে কাটলেও সে যেমন কিছু বলে না, সে কোনো কিছু চায় না, সর্বদাই দেয়, তদ্রূপ বৈষ্ণবেরও সেই রকম চরিত্র হয়ে যায়। আর নিজে অমানি হয়, আর অন্যকে মান প্রদান করে, সর্বদা সবার চরণে নত হয়। তাহলে এই যে ক্রিয়া, এই যে চরিত্র, এই যে সুন্দর পবিত্র যে গুণ, এই গুণটা কিন্তু বৈষ্ণবের মধ্যে প্রকাশিত হয়। আর কি হয়? সে নিরন্তর কৃষ্ণ নাম করতে থাকে।